এখন যখন চলে এসেছি যা করার করে নাও। তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। বলো না। আমি প্রেগনেন্ট রিয়ান্স। আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। What? Are you out of your mind? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমি সত্যি বলছি। আমার পেটের বাচ্চাটা তোমার রিয়ান্স। কি বলছো তুমি? আমি কি তোমার একমাত্র বেড পার্টনার নাকি? তোমার তো অনেকগুলো বেড পার্টনার আছে। আর তো কত লোকের সাথে তোমার সম্পর্ক আছে। সম্পর্ক আছে কি রিয়ান্স? বলো, সম্পর্ক ছিল। লাস্ট 6 মান্থ ধরে আমরা রিলেশনশিপে আছি, আমরা লিভ ইন করছি। এই পেটের বাচ্চাটা তোমার রিয়ান্স, তোমার। ওয়েল ওয়েল ওয়েল, তোমাদের মেয়েদের না সেই একটাই ব্যাপার, ঘুরে ফিরে সেই আমরা তলার মোড়ে যেই পড়বে। যেই দেখলে একটা ছেলে তোমাকে ভালোবাসছে, টেক কেয়ার করছে, ব্যাস তার কাঁধে চেপে বসবে। এই শোনো, তুমি যতই আমার ঘাড়ের বাচ্চার দায়িত্ব চাপানোর চেষ্টা করো না কেন, আমি বিশ্বাস করি না। রিয়ান্স, তোমার বাচ্চার দিব্যি। তো করি কি নটঙ্কি? একদম না, আমার সাথে একদম লাগতে আসবে না। আর কেউ জানুক বা না জানুক, তুমি খুব ভালো করে জানো এই রিয়াংশ কি করতে পারে। একদম নয়, শেষ হয়ে যাবে। কাজটা তুমি ঠিক করলে না রিয়ান্স। তুমি যদি বাচ্চার দায়িত্ব নিতে না চাও তাহলে আমি সিঙ্গেল মাদার হব, কিন্তু তোমাকে আমি এত সহজে ছাড়বো না। বৌদিমণি, সব গুছিয়ে নিয়েছো? হ্যাঁ, সব গোছানো হয়ে গেল। ও রাইমা, তুমি তাকগুলো একটু পরিষ্কার করে দিও, কেমন? আরে বাবা, আমি 2বার করে মুছে দিয়েছি, তোমার কোনো টেনশন নেই বড় বৌদি। দিদি ভাই, পিঠে কত দূর? আচ্ছা, আমরা কিন্তু 5টার মধ্যে বেরোবো। হ্যাঁ ঠিক আছে, বলছি পিঠে সব নেওয়া হয়ে গেছে, তাও তুমি একবার দেখে নাও সব ঠিক আছে কিনা। বৌদি, আমি আবার কি দেখবো? যেখানে তুমি আছো সবাই আছে, আমার দেখার দরকার নেই বৌদি। না রিয়ান, তোমার জন্য স্টলটা পেয়েছি, এবার যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে তো তোমার মাথা নত হবে না। বৌদি, আমার তোমার উপর ফুল কনফিডেন্স আছে, আমি জানি তুমি আমার সম্মান নষ্ট হতে দেবে না। চলো এবার তাড়াতাড়ি বেরোতে হবে। আচ্ছা শোনো, আমি কিন্তু জ্যাম্বো আঙ্কেল আর সিসকে একটা কাজে বিজি করে রেখেছি, ওরা এখানে আসবে না। একটা কথা মাথায় রেখো সবাই, আমাদের কিন্তু খুব সাবধানে বেরোতে হবে। ওকে, চলো চলো, ফাস্ট ফাস্ট ফাস্ট, চলো 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 চলো। তুমি ছেড়ে দাও। আরে তুমি আমার আঁচলের তলায় কেন ঢুকছো? আমার আসল কোথায়? আমার তো আসল জানি মারে। হ্যালো বড় বৌদি, কেমন আছো গো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি একরকম। তোমাদের জন্য মনটা কেমন করছে গো? আমারও কতদিন হয়ে গেছে মধুটাকে দেখতে পাইনি। বলছি শোনো না পুষ্পতি, তোমার একটু প্রয়োজন, মানে খাদ্য মেলায় তুমি একটু আসতে পারবে? আমি না একটা পিঠে স্টল দিয়েছি। তাই নাকি গো? খুব ভালো খবর তো। হ্যাঁ গো, খুব অল্প সময়ের মধ্যে একটা ব্যবস্থা হয়ে গেছে স্টলের। বলছি শোনো না, তুমি এলে আমার খুব উপকার হয়, আমি না একা সামাল দিতে পারবো না। আমি নিশ্চয়ই যাব, তুমি এত করে বলছো, আমি নিশ্চয়ই যাব। কিন্তু ওই ছোট বৌদি যদি জানতে পারে? আরে ছোট কি করে জানবে? ও কি মেলায় কখনো যায় নাকি? ও জানতে পারবে না। তুমি এসো। ঠিক আছে বড় বৌদি, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এসো এসো, সাবধানে এসো। হ্যাঁ, আমি রাখলাম।
রূপ কথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার জুড়ে ঝলসে উঠেছে আলো। একে বৌদি ভাই তুমি স্টল ছেড়ে এখানে? তোরা একটু চল না, স্টলটা কেমন সাজিয়েছে একটু দেখবি। পুষ্পদি আছে, আমার আসলে একটু টেনশন হচ্ছে, তোরা থাকলে একটু বল পেতাম। বৌদি ভাই তোমার মনে বল এমনিতেই অনেক আছে গো, তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? বৌদি আজ কিন্তু এই কাজটা তোমাকে একাই করতে হবে। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস রাখো। সবই তো বুঝলাম, মানে একা একা। আর তোমাকে রিয়ান্স অনেক ধন্যবাদ গো, আমি ভাবতে পারছি না এরকম একটা বড় মেলায় আমি স্টল দিতে পেরেছি, সব তোমার জন্য ধন্যবাদ। বৌদি শুকনো মুখে কিন্তু থ্যাঙ্কস বললে হবে না, আজকে যা উপার্জন করবে সেই টাকা দিয়ে আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। আরে সেসব না হয় হবে, কিন্তু বাড়ি থেকে তো এখন অবধি একটাও ফোন এলো না। আমরা এতক্ষণ যে বাড়িতে নেই সেটা আবার কেউ জেনে যায়নি তো? কারেক্ট কারেক্ট, এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো। আজকে যেন আমাদের উপর কারোর কোনো নজরই নেই, অথচ অন্যান্য সময় দেখো মেহুলি ম্যাডাম সব সময় ঘাড়ের উপর যেন নিঃশ্বাস পেয়েছে। আসলে আমি ভুলেই গেছিলাম, রিয়ান্স তুমি যেভাবে ওই টিম থেকে আমাদের টিমে চলে এসেছো, আমি ভুলেই গেছিলাম যে মেহুলি ম্যাডাম তোমার সিস। আরে ইটস ওকে, রিল্যাক্স। আমি জানি আমার সিস কেমন, তবে মেহুলির মনটা কিন্তু এতটাও খারাপ নয়। প্লিজ রিয়ান্স, মানে সবাই আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে তো, হতেই পারে যে আমার কোনো একটা কথাতে তোমার মনে হলো যে আমি তোমার শত্রু, হতেই পারে। আমি মরে গেলেও তোমাকে আমার এনিমি ভাবতে পারবো না। বৌদি দেখো লোকজন আসতে শুরু করে দিয়েছে, তুমি যাও প্রথম বলে সিক্সারটা মেরে দাও, তাহলে তো এই কম্পিটিশন তুমি ফার্স্ট প্রাইজ পাবে। দেখো আমি ওইসব কম্পিটিশন ফার্স্ট হতে চাই না, আমি চাই আমার হাতে গড়া পিঠে সবাই খাক, আনন্দ পাক, এটাই আমার কাছে অনেক। কিন্তু আমার না খুব ভয় করছে, মানে টেনশন হচ্ছে যদি বাবা মেলাতে চলে আসে। এই তো বেকার টেনশন করছো তুমি। আরে বাবা আঙ্কেল এখানে আসবে না, আর আমি আছি তো, আমি সব ম্যানেজ করে নেব। তুমি এখন যাও, অল দ্য বেস্ট। যাও না, যাও বৌদি ভাই, অল দ্য বেস্ট, যাও না। ছোট ছোট